ভারতের সাধারণ নির্বাচন শুরু হয়েছে ১৯ এপ্রিল। ভারতের নির্বাচনকে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় নির্বাচন। প্রায় ৯৭ কোটি ভোটার ভোট দেওয়ার মাধ্যমে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষের ৫৪৩ জন সদস্যকে বেছে নেবেন। ভোট গ্রহণ শুরু হলেও ভোট গণনা পর্যন্ত সময় লাগবে ৬ সপ্তাহেরও বেশি। কিন্তু কেন এত সময় লাগবে তা হয়তো অনেকেরই জানা নাই। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের ব্যাপ্তিকাল ছিল ৩৯ দিন, অর্থাৎ এবারের নির্বাচনের ব্যাপ্তিকাল আগের চেয়ে আরও ৬ দিন বেশি। কিন্তু এতদিন ধরে নির্বাচন চলার কারণ কি, আসুন জেনে নেওয়া যাক। বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ ভারতে এবার ১৮তম লোকসভা নির্বাচন হচ্ছে। দেশটিতে মোট ৭ দফায় এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ১৯৪৭ সালে ব্রিটিশ উপনিবেশিক শাসকের কাছ থেকে স্বাধীন হওয়ার পর প্রথম নির্বাচন ৪ মাস ধরে চলেছিল। ১৯৫১ সালের ২৫ অক্টোবর থেকে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি পর্যন্ত চলেছিল ওই নির্বাচন। ওই নির্বাচনের পর এবার হতে যাচ্ছে ভারতের দ্বিতীয় দীর্ঘতম নির্বাচন। এবারে নির্বাচনের ভোট গ্রহণ থেকে শুরু করে ফলাফল ঘোষণা পর্যন্ত ৪৪ দিন সময় নিয়েছে ভারতের নির্বাচন কমিশন। এবছর ভোট গ্রহণ হবে মোট ৭ দিন। ১৯ এপ্রিল প্রথম ধাপে দেশটির ১০২টি নির্বাচনী এলাকায় ভোটাররা ভোট দেন। ১ জুন শেষ হবে এবারের নির্বাচন। তবে ভোট গ্রহণের শেষ দিনেও ৫৭টি নির্বাচনী এলাকায় ভোটাররা ভোট দেবেন। ৪ জুন একসঙ্গে সব ভোট গণনা হবে। ভারতের মোট জনসংখ্যা প্রায় ১৪০ কোটি। গত বছর বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে চীনকে ছাড়িয়ে যায় ভারত। ভারতের ভোটার সংখ্যা ৯৬ কোটি ৮৬ লাখ, যা ইউরোপীয় ইউনিয়নের মোট জনসংখ্যার দ্বিগুণেরও বেশি। দেশের আয়তন ও ভোটার সংখ্যা অনেক বেশি হওয়ায় নির্বাচনে এত সময় লাগছে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ভারতের ২৮ রাজ্য ও ৮ ফেডারেল অঞ্চলের মধ্যে শুধু কয়েকটিতে এক ধাপে ভোট গ্রহণ সম্পন্ন করা হবে। তবে বড় রাজ্য ও কিছু নির্বাচনী এলাকায় কয়েক ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন বিশাল এই নির্বাচন আয়োজন করতে প্রতিটি নির্বাচনী এলাকাকে ছোট ছোট অংশে ভাগ করে ভোট কেন্দ্রে বসিয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে প্রায় ১৫০০ ভোটার ভোট দিতে পারবেন। এভাবে এবছর প্রায় ১০ লাখেরও বেশি ভোট কেন্দ্র স্থাপন করতে হবে নির্বাচন কমিশনকে। বিভিন্ন সরকারি ভবন ও স্কুল ভবনকে ভোট কেন্দ্র করা হচ্ছে। আরও একটি কারণ হচ্ছে ভারত একটি বড় আয়তনের দেশ। দেশটির ২৮টি রাজ্য ও ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে কয়েকটিতে এক ধাপে ভোট হয়। তবে বড় রাজ্যগুলোর বিভিন্ন নির্বাচনী আসনে ভিন্ন ভিন্ন তারিখে ভোট হয়, যে কারণে নির্বাচনের ব্যাপ্তিকাল বেড়ে যায়। নিউজ ডেস্ক, ভোরের কাগজ।